আসসালামু আলাইকুম। সকাল এখনো আছে, দুপুর হয় না, এখনো 11:30 বাজে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া আশীর্বাদে। আসছিলাম একটা বড় ভাইয়ের কাছে, যে ভাইটা প্রতি বছর খেজুরের রস বানায়। গাছ কাটছে কিনা সেটা খোঁজ নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু সে আলি ফালাইতেছে খেতে, যার কারণে এখনো সে গাছ কাটে নাই। এখনো গাছ কাটা হয় নাই, গাছ কাটা হবে খুব শিগগিরই, এবং সেই রস বানানোর ভিডিও, গাছ কাটার ভিডিও আপনারা পাবেন। এটা ছোটবেলার একটা কথা মনে হয়ে গেল। আসলে গ্রাম মানে স্মৃতি, গ্রাম মানেই শৈশব কৈশোরের স্মৃতি। যারা গ্রামে বড় হয়েছেন, আমি তো আর গ্রামে বড় হই নাই ছোট থেকে, কিন্তু যখনই আসছি গ্রামে, এই যে খেরগুলো ওই পাশ থেকে নিয়ে আসতেছে, আনার পরে এই ভাইটা কষ্ট করে ওই পাশ থেকে খেরগুলা নিয়ে আসতেছে, আইনা এখানে ওনাকে দিতেছে, উনি সাজাইতেছে খেরগুলা। তো এই কাজগুলো আমার বাপ চাচারা করে নাই, করছে কামলারা। চাচারা একজন দুইজন হয়তো বা করছে কৃষিকাজ, বাকিগুলা সব শহরে নেতামি করছে, পড়াশোনা করছে, এই করছে সেই করছে। তো এই যে খেরের পালাটা এক এক গ্রামে এক একভাবে খেরের পালা দেয়। বিশেষ করে উত্তরবঙ্গের দিকে আপনার চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, যশোর, খুলনা, ওদিকে তো আছে। গোটা বাংলাদেশ জুড়েই তো এই খ্যাত খামার কৃষক, এছাড়া তো আর গ্রাম না, গ্রাম কল্পনা করা যায় না। তো এই মাঝখানের এই ইটা ছোট হয়ে গেল না? এটারে আরো বড় দরকার ছিল না? খুঁটিটা হ্যাঁ, তাই না? আপনি ওই পর্যন্ত খুঁটিটা যদি ছোট হয়, তাহলে পালা মজবুত হইব। হ্যাঁ, ওই যে এখানে একটু দিচ্ছে, ওইটা মনে হয় একই অবস্থা। রোদটা ঠিক মতো পড়তেছে না, রোদটা ঠিক মতো পড়লে ধানগুলো শুকাই ফেলতাম, আমার ধানগুলো শুকানো দরকার। আচ্ছা, কিছু কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার, কথা বলা জরুরি হয়ে গেছে। কথা বলা জরুরি, সেটা হলো কিছু জিনিস আমরা যারা গ্রামে পড়ে আছি, গ্রামে থাকতেছি, তারা কিছু দুষ্ট আত্মীয় স্বজনের ফেরে পড়ে, কিছু খারাপ প্রতিবেশীর প্রতিবেশী, হ্যাঁ, আত্মীয় স্বজন এবং প্রতিবেশী নিয়ে একটা কথা বলার একটা গল্প আছে, একটা সাবজেক্ট বিষয় একটা আছে। সেটা হলো, আপনি যেখানে থাকেন, আপনার আশেপাশের আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা দূরের আত্মীয় স্বজন বা দূরের প্রতিবেশী যদি ভালো না হয়, আসলে যে বলে নিজে ভালো তো জগৎ ভালো, সবই ঠিক আছে, নিজে ভালো, আমি নিজে ভালো হইলাম, কিন্তু জগৎটা তো ভালো না। এখন কিছু মুরব্বীরা বলে সমাজ যেদিকে যায়, মানে সাগরের পানি যেদিকে যায় সেদিকে যাও, মানে নদীর পানি যেদিকে যায় তুমিও সেদিকে যাও, সবই ঠিক আছে। বর্তমান জমানাটা এত খারাপ হয়ে গেছে যে আমরা আমাদের সন্তানদের লালন পালন করতে হিমশিম খেয়ে যাইতেছি। মানে সন্তানরা মানুষ হবে কি না, এই সমাজটাতে আমরা যে সময়টা পার করে চলে আসছি, সেই সময়টা আর জীবনেও ফিরে আসবে না। আসবে কি চাচা? আমরা যে সময়টা পার করে চলে আসছি, সেই সময়টা আসবো? আমরা কিন্তু এখন
আম- আমরা কিন্তু এখন প্রত্যেকটা মা বাবা যার যার জায়গা থেকে অনিশ্চয়তায় ভুগতেছি যে আমাদের সন্তানরা মানুষ হবে কিনা। না না না, আপনি যেই কাজই করেন না কেন আপনি কিন্তু আপনার সন্তানের ভাবেন, এই যে কাজ করতেছেন আপনার যদি সন্তান থাকে ছোট ছোট, তাহলে নিশ্চয়ই এক সময় মনে হবে যে আমার সন্তানটা কি করতেছে, যে আমি যে তারা রেখে এলাম বাড়িতে, হে ঠিক মতো কি স্কুলে গেল, হ্যাঁ কি খাইয়া গেল, হ্যাঁ কি মার সাথে এই বেয়াদবি করলো, বা স্কুলে মার খাইলো, বা কি করলো, চিন্তা হয় না? একটা একটা চিন্তা হয়। কিন্তু যারা বাবা তাদের কিন্তু চিন্তা হবে, যারা যারা ওই সমস্ত বাবা না, ওই সন্তান মন্তানের চিন্তা করার সময় নাই, হ্যাঁ গো চিন্তা কথা বাদ দিলাম, সে কথা ভিন্ন। কিন্তু এই যে আমি আমার সন্তান নিয়ে এতটাই চিন্তিত, প্রত্যেকটা মা বাবাই, বর্তমান যুগটা এত খারাপ হয়েছে, আর এই মোবাইল তো শেষই করে ফেলতেছে, বুঝছেন? মানে আপনি আপনি বাচ্চারে হাতে মোবাইল না দিলে বাচ্চারা গালাগালি শুরু করে দেয়। হ্যাঁ, হুন্ডা কিনা দাও, মোবাইল কিনা দাও, বিয়া হায় হায়, বিয়া নি একটা সাইকেল চাইছিলাম তাই দেয় নাই, সাইকেল হুন্ডা চামনি দূরে উড়ে, বাপ রে বাপ, সেই আস্পর্ধা তো হয় নাই, সেই শিক্ষাও আমরা পাই নাই। যাই হোক, আমাদের পরিবেশটা কিন্তু তেমন একটা ভালো ছিল না, আমরাও নানান প্রতিকূল পরিবেশের মধ্যে বড় হয়েছি। পরিবেশ পরিস্থিতি তো আসলে মানুষের মাইনা নিতে হয়, কিছু করার নাই, কিন্তু মানতে পারতেছি না। তারপরেও এটা আসলে মানা যায় না। বর্তমান যুগের সন্তানদের ব্যবহার দেখলে, এই ছেলেপেলের ব্যবহার দেখলে এত হতাশ হয়ে যায়, এত নিরাশ হয়ে যায় যে কি করব এদের নিয়ে, আমরা কোথায় যাব, কোথায় দিলে এরা একটু মানুষ হবে, কি করলে ওরা একটু আমাদের আসলে চিন্তার শেষ নাই। আপনার কয়জন পোলা পান? আমার 3 ছেলে, আচ্ছা 2 মেয়ে, এক ছেলে সৌদি গেছিল আইছে, আচ্ছা, আবার এক ছেলে দরবারে মৌলানা, মাশাআল্লাহ। আর এক ছেলে বারাজুর কলেজে পড়ে, আর বড় মেয়ে বিয়ে দিচ্ছে। আচ্ছা, বিয়া দিয়ে ফেলাইছেন না? হ্যাঁ, ছেলে চাকরি করে। বিয়া দেওয়ার পরেও কিন্তু চিন্তা থাকে একটা, হ্যাঁ, বিয়া যে এনে দিলেন, যে আমার মেয়েটা সুখী হবে কিনা সেখানে, বা আমার মানে মাঝে মাঝে কিছু ছেলে আছে যে এমন ব্যবহার দেখায় যে তাদের মতন ভদ্র পোলাপান হয় না, কিন্তু পরে দেখা যায় জুলুম শুরু হয়ে যায়, অত্যাচার শুরু হয়ে যায়, এই যৌতুকের জন্যে, এইটার জন্য ওইটার জন্য নানান বাহানায় তারা পয়সা পাতি করে। মাঝে ছেলে এটা যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি থাকে। আচ্ছা, 2 কলেজে লেখাপড়া করে আর চাকরি করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক ভালো, দরবারের মৌলানা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ, হুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক আপনি আপনার আপনার আল্লাহ একটু যাত্রাবাড়ি 5 তলা একটা বিল্ডিং পারমিট, আল্লাহ একটু। যাক, আপনি আপনার সন্তানরা এত বড় হয়েছে, তারপরে যে আপনি এই নিজের কাজ নিজে করতেছেন, এটা আপনার কাজ, আপনার বাড়ি তো এটা নাকি? না না না, তাহলে এটা অন্য জনের বাড়ি, আমার বাড়ি এই যে। আচ্ছা, যাই হোক, তো এখনো যে এই বয়সে আপনি কাজ করতেছেন, এটা কিন্তু একটা ভালো লক্ষণ, এটা ভালো ভালো জিনিস, সমস্যা নাই। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কাজ করা উচিত। সন্তানরা যতই বড় হোক না কেন, কাজ না করলে আসলে মানুষের দাম নাই। অলস মানুষের, আলসা মানুষের দাম দেয় না 2 পয়সা। যাই হোক, যা বলতেছিলাম, আমরা মা বাবারা সন্তানদের নিয়ে খুবই বিচলিত, খুবই চিন্তিত। ছেলে আমার যে কষ্ট করে লেখাপড়া করে মানুষ হলো, আর এই বিধানে কতই করে, কতই মাথা মারতাছি। হ্যাঁ, যাই না, বুঝিনি, বুঝবো, এক সময় বুঝবো, সেই সময়টা আর পাবো না, তখন আর বোঝানোর মতো। ওই ছেলের 2 টাকা করে দিছি, হ্যাঁ, আর এই ছেলেকে 10 টাকা ডেলি 150-200 টাকা খরচ। বাহ, তাও মন ভরে না। মন ভরে না, প্রাইভেট কোচিং, বই খাতা কলম, তারপরেও তাদের বাহানার শেষ নাই। তারপরেও পড়ুক, হ্যাঁ, পয়সা যাক, কিন্তু তারপরেও পড়ুক, ভদ্র থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। না ওই ছেলে কইতাছে যদি ভালো করে রেজাল্টটা ভালো করো, টাকা ভালো করলে জেনে ভর্তি করে দিই। মাশাআল্লাহ, সব জানা না, সব লাইন আছে। হুম, বাকি ঠিক আল্লাহর ইচ্ছা। সেটা আল্লাহর ইচ্ছা। আমরা তো চেষ্টা করতেছি, বাকি চেষ্টা করে যাব। যাই হোক, এই হলো মোটামুটি একটা বিষয়। এখন আমরা সামনের দিকে আগাবো।
চলেন। এই যে আমার ওই ভাইটি ওই দূর থেকে খেরগুলা নিয়ে এসে এখানে দেয়। ওনারা হয়তো বা কাজে আসছে, কাজের জন্যই আসছে, কাজ করতেছে। কাজ করলেই সুনাম, কাজ করলেই শরীর স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। ভাইদের বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, মাশাআল্লাহ। যাক, ভালোই আছেন তাহলে না? দেখ ভালো। চলেন আগে যাই। এই জিনিসটা কিন্তু শহরে পাবেন না। মাচা। কেমন আছ তুমি? ভালো আছো? কি দিয়ে ভাত খেয়েছো সকালে? সকালে কি দিয়ে ভাত খেয়েছো? আয় হায় দাও, কত বড় বড় ই পড়ছে, দুল পড়ছে এখানের মধ্যে। হ্যাঁ না দুলই বড়। এগো কি খাইতেছ? আচার? পয়রা খাবা? এই আচার খাবা তো তুমি? পয়রা আবার আচার খাইও না আবার। দুপুত করে পয়রা যাও না আবার। এটা কি স্বর্ণের? স্বর্ণের কেন দিছে? মা পিন্দাই দিছে? মা পিন্দাই দিছে? কিনছে না? তা মাথার মুকুট কো? মুকুট কো? মুকুট নাই? পায়ে নুপুর কো? এই হাতের মধ্যে বালা কো? বানাবো না? গলার মধ্যে হার বানান লাগবো, সবই বানান লাগবো। বানাইছা? তুমি সুন্দর একটা চটি করছো মাথার মধ্যে। বাহ, সুন্দর। ঠিক আছে, মজা করো, খাও। এম খাও তা তো খেলে যে দাঁত এম করে না, শব্দ করে না। ই কই ই? ঠিক আছে, থাকো। গ্রাম খুবই সুন্দর জায়গা, প্রকৃতি। সুন্দর একটা বাতাস ছাড়ছে, ঠান্ডার মধ্যে একটা ঝিরঝিরি বাতাস, চমৎকার। আমার মনে চায় এই সময়টার মধ্যে বাংলাদেশের সব গ্রাম ঘুরে বেড়াতে পারতাম, সব গ্রাম। দোয়া করবেন আমি যেন আল্লাহ যেন আমাকে বের হওয়া তৌফিক দান করে। লাভ করছে এই যে আরেকটা মাচা, এটা হলো বাঁশের মাচা। দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য, আমিও সকলের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা বাংলাদেশের সকল উম্মতে মুহাম্মাদিকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আমার বিধর্মী ভাই বোনদের ভালো রাখুন। সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকুক, শান্তিতে থাকুক। এই দেশে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি চাই না। মজা। চলুন আগে যাই। একটা বাছুর হয়েছে মাত্র, জীবন্ত। দেখেন আল্লাহ তাআলা সিস্টেম বানাই দিছে যে তার শরীরে যে ময়লাটা আছে, ময়লা পানিটা আছে, এটা মাছ এটা পরিষ্কার করে খেয়ে নিবে। এটুকুই আমাদের মানুষ এবং জীব জানোয়ারের মাঝখানে পার্থক্য। আমরা নাপাকটাকে বর্জন করি আর ওরা নাপাকটাকে নিয়েই থাকে। মাশাআল্লাহ। আমার চাচাতো ভাই পাপুয়া নিউ গিনি থাকে। কিছুদিন আগে তার আম্মা মারা গেছে, সে থাকতে পারে না, এটা একটা আফসোসের কারণ। যাই হোক, সে দেশে আসছে, এখন যত যাই হোক চলে যেতে হবে সবাইকে, তারপরেও তো বসে থাকা যায় না। তার বাড়ির পাশেই জমিতে সে নিজে থেকেই উদ্যোগ নিয়েছে যে সে একটা মানে জমি পড়ে থেকে লাভ কি, চাষবাস করে ভালো। কিন্তু সে একটা মজার কথা বলছে যে বর্তমানে চাষবাস করে খাওয়ার থেকে না খাওয়া ভালো, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেশি, সার বিষ প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কামড়া খরচ বেশি, যার কারণে এটা আসলে একটা। ঠিক আছে, চলেন আগে যাই, দেখি কি হয়।